রোগীরা বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ রোগীর পরিবারকে বেসরকারি হাসপাতালে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই দাবি পরিবারের। আরজি করে বিনা চিকিৎসায় মৃত্যু কোন্নগরের 28 বছরের যুবক বিক্রম ভট্টাচার্যর। আমার সঙ্গে পরিবার রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে। কিভাবে এই ঘটনা ঘটলো এবং আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমরা শুনেছি, ঠিক কি হয়েছিল যদি একটু বলেন, আর কখন আরজি করে আনবেন? ভোরবেলায় 4টের থেকে 4:30-র মধ্যে খবর পাওয়া যায় এলাকায় যেখানে অ্যাক্সিডেন্টটা হয়, খবর দেয় বাড়িতে বলছে যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। আমি আর বিক্রমের মা দুজনে যাই। তার আগে ওর দিদা ওখানে উপস্থিত ছিলেন। আমরা গিয়ে দেখি পায়ের উপর দিয়ে পুরো গাড়ির চাকা চলে গেছে, পা পুরো ফ্র্যাকচার হয়ে রয়েছে, যন্ত্রণায় কাতরাচ্ছে। ওখানকার স্থানীয় যে প্রেসিডেন্ট ছিল সে ফোন করলো স্থানীয় পুলিশ থানায়, পুলিশ আসলো, তারাই পৌরসভায় অ্যাম্বুলেন্স ঠিক করে দিল। ওই অ্যাম্বুলেন্সে আমরা শ্রীরামপুর ওয়ালসে আমরা নিয়ে যাই। ওখানে মোটামুটি একটা কাপড় দিয়ে বেঁধে দিয়ে বললো এখানে কোনো ট্রিটমেন্ট করা যাবে না। কেন কোনো, ওটা কি সরকারি হসপিটাল ছিল? সরকারি হসপিটাল। কেন ট্রিটমেন্ট করা পরিষেবা নেই এখানে, ডাক্তার নেই, সেরকম পরিষেবা নেই। রেফার করলো আরজি করে এবং আদার্স লিখেছে। এসে এরা রীতিমতো এই ট্রমাতে ভর্তি করালো। প্রথমে কখন এসেছে? সকাল 9টা এরকম টাইমে বললো আউটডোরে দেখাতে। ওর মা গিয়ে আউটডোরে নিয়ে গেল, টিকিট করলো। ওখানে গিয়েও বলছে যে না এখানে কোনো ডাক্তার নেই, এখানে পুরো দেখা যাবে না। এবার ওর মা বলছে তাহলে কোথায় দেখবো? যার টিকিট করে দেখালো। কিছুক্ষণ বাদে একজন আসলো, উনি ডাক্তার কিনা তাও যাই না, এসে ওই ব্যান্ডেজ একটা করে দিল, লাইন দিল আর বললো এক্স-রে করতে। তা এরকমভাবে ফেলে রেখে দিয়েছে, বলছে আপনারা এখানে আর পরিষেবা নেই, কোনো ডাক্তার নেই, এখানে আর কিছু হবে না, আপনারা নিয়ে যান। এবার মা বলছে কোথায় নিয়ে যাব? গরিব লোক, প্রাইভেটে দেখানোর মতো পয়সা নেই, আমরা কোথায় নিয়ে যাবো? যেখানে যাবো সেখানেই তো এই পরিষেবা, আপনারা প্লিজ একটু করুন। ও কাতরাচ্ছে, সে কোনো রকম মানে কোনো কিছুতেই শুনছে না, বলে এখানে পরিষেবা হবে না, কোনো বিনা চিকিৎসায় এরকমভাবে মারা গেল ছেলেটা। ডাক্তারদের আমি বলি যারা প্রতিবাদ করছে, আমিও তার সমর্থন করি প্রতিবাদ করার, কিন্তু আমার একটা কাতরাতনাথ, প্রতিবাদ করুন কিন্তু রোগীদের পরিষেবাটা প্লিজ দিন। নহলে একটা মায়ের কোল খালি হয়েছে, একজন মায়ের কোল সেদিনে খালি হয়েছিল, এরকম হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমার ছেলে কি বিচার পাবে? আজকে যে বিনা ট্রিটমেন্টে মারা গেল, কি বিচার পাবে আমার ছেলেটা? আমি বিচার চাই, আমিও বিচার চাই। একজন মৃত যুবক, তার মায়ের আর্তনাদ, তার মা বাবা একটাই জিনিস বলছেন যে আপনারা আন্দোলন করুন, আপনাদের পাশে আছি, কিন্তু যাতে কোনো মায়ের কোল আর না খালি হয় সেটাও নজর রাখুন। ক্যামেরায় সুবীর সরকারের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।